আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। আচ্ছা, সো কন্ট্রোল ফ্ল্যাগস আমাদের হচ্ছে কি 3 রকমের। একটা হচ্ছে কি ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এন্ড ডিরেকশন ফ্ল্যাগ। ট্র্যাপ, ইন্টারাপ্ট, এনাবল এন্ড ডিরেকশন ফ্ল্যাগ। সো আমরা হচ্ছে দেখি what are the difference between these three. এখানে দেখেন আমাদের রেজিস্টারটা। সো লাস্ট ক্লাসে এই পুরো রেজিস্টারটাকে আমরা কি বলা হয়? ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আমাদের 2 রকমের ফ্ল্যাগস আছে। একটা হচ্ছে কি স্ট্যাটাস ফ্ল্যাগ, another one is কন্ট্রোল ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে আমাদের কি কি পড়ে? ওভারফ্লো, সাইন, জিরো, অক্সিলারি, প্যারিটি এন্ড ক্যারি ফ্ল্যাগ। তাহলে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে কি পড়তেছে? ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট এনাবল এন্ড ট্র্যাপ। আচ্ছা, আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ, সাইন, জিরো, অক্সিলারি, প্যারিটি, ক্যারি, এই কটার কাজ কি ছিল? স্ট্যাটাস রাখা। এই জন্যই আমরা এটাকে কি বলতাম? স্ট্যাটাস ফ্ল্যাগ। তাহলে কন্ট্রোল ফ্ল্যাগের কাজ কি হবে? Obviously it's gonna control the operations. That means আমার কোনো একটা অপারেশন এক্সিকিউট করা অথবা ওখানে হচ্ছে গিয়ে কোনো এরর নিয়ে কাজ করা, টার্মিনেট করা, ওগুলা কিসের মধ্যে পড়তেছে? আমার কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে। সামনে যদি দেখি আমরা, আমার ট্র্যাপ ফ্ল্যাগটা কোথায়? সাইন ফ্ল্যাগের ঠিক পাশেটা হচ্ছে আমার ট্র্যাপ ফ্ল্যাগ। সো ট্র্যাপ ফ্ল্যাগের কাজটা কি? A trap flag permits operations of a processor in single step mode. এটা পারমিট করতেছে অপারেশন অফ আ প্রসেসর ইন সিঙ্গেল স্টেপ মোড। If such a flag is available, debuggers can use it to step through the execution of a computer program. The 8086 has no instruction to directly set or reset the trap flag. These operations are done by pushing the flag register on the stack, changing the trap flag bit to what the programmer wants it to be, and then popping the flag register back off the stack. এখানে কাজ কি হচ্ছে? ট্র্যাপ ফ্ল্যাগটা কি করে? প্রসেসরের যে অপারেশন এগুলাকে সিঙ্গেল স্টেপ মোডে নিয়ে যায়। যদি আমার ট্র্যাপ ফ্ল্যাগটা থাকে তখন ডিবাগার্স কি, ডিবাগ আমরা কখন করি? লাইন বাই লাইন এক্সিকিউট করার জন্য না, দেখার জন্য যে হচ্ছে আমার কোথায় কি এরর আছে তার জন্য কি আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করি। যখন আমার এই ট্র্যাপ ফ্ল্যাগটা থাকে তখন ডিবাগার ক্যান ইউজ ইট টু স্টেপ থ্রু দ্য এক্সিকিউশন অফ আ কম্পিউটার প্রোগ্রাম। ওকে, আচ্ছা, আসাদুজ্জামান কি ক্লাস জয়েন করছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, এখনই জয়েন করলাম। ফার্স্ট টাইম আমার ছিল না। না না, আপনার ছিল না, এই জন্যই কনসার্ন ছিলাম, আমি টাইম স্পেসিফিক করে দিই তো। এনিওয়েজ, আচ্ছা আচ্ছা। so the 8086 has no instruction to directly set or reset the trap flag. আচ্ছা, এখানে দেখেন তাহলে আমার কি হচ্ছে? যদি আমার ট্র্যাপ ফ্ল্যাগটা থাকে, ডিবাগার্স ক্যান ইউজ ইট টু স্টেপ থ্রু দ্য এক্সিকিউশন অফ আ কম্পিউটার প্রোগ্রাম। ডিবাগারের যে কাজটা হচ্ছে, আমরা ডিবাগার কখন সেট করি? এটা অটোমেটিক্যালি হয় না, অবভিয়াসলি আমাদের এক্সিকিউট করার সময় ডিবাগারটা সিলেক্ট করে দিতে হয়। সো ট্র্যাপ ফ্ল্যাগটা থাকেই বলি আমাদের ডিবাগারটা আমরা ইউজ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। 8086 এ হচ্ছে গিয়ে কোনো ইনস্ট্রাকশন থাকে না ডিরেক্টলি ট্র্যাপ ফ্ল্যাগকে সেট অর রিসেট করার। এই অপারেশনগুলা করা হয় ফ্ল্যাগ রেজিস্টারকে স্ট্যাকে পুশ করার পর। That means changing the trap flag bit to what the programmer wants it to be, and then popping the
flag register back of the stack. আমার ট্র্যাপ ফ্ল্যাগটা তখনই কেবল আমার স্ট্যাকের মধ্যে যাবে যখন আমি যাব অথবা একটা প্রোগ্রামার যাবে। সাপোজ আপনার সি প্রোগ্রামিং হচ্ছে কি কোড ব্লক সিক করছেন তাই না, ওটার ক্ষেত্রে কি হইতো আমি জানি না আপনাদের ক্লাসে ডিবাগিং দেখানো হয়েছে কিনা, বাট ডিবাগিং আমরা যখন করি উই সিলেক্ট দ্য ডিবাগ, তখনই ও ডিবাগিং স্টার্ট করে এন্ড আমরা এটা তখনই অফ হবে যখন আমরা চাবো। সো কি আমরা এটা সিলেক্ট করে দিতেছি এন্ড এই যে ডিবাগারের কাজটা এটা হচ্ছে কি আমার একমাত্র হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগে। আচ্ছা, ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজটা কি হচ্ছে? The beat, which is bit 9 of the flag's register, may be set or cleared by programs with sufficient privileges as usually determined by the operating system. If the flag is set to 1, maskable hardware interrupts will be handled. If cleared or set to 0, such interrupts will be ignored. It does not affect the handling of non-maskable interrupts or software interrupts generated by the INT instruction. তার মানে আমার হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজ কি? বেসিক্যালি ইন্টারাপ্ট ফ্ল্যাগ হচ্ছে আমাদের একটা সিস্টেম ফ্ল্যাগ। যখন আমাদের the bit which is bit 9 of the flags register may be set, এটা কি বিট 9 বলতে কি বুঝতেছে আমরা, এই যে রেজিস্টারটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আমার 9 নাম্বার বিটটা হচ্ছে আমার ইন্টারাপ্ট ফ্ল্যাগের বিট। সো এটা হচ্ছে কি সেট সাফিসিয়েন্ট প্রিভিলেজের মাধ্যমে আমার এটা সেট অর ক্লিয়ার করা হয় অ্যাজ ইউজুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য অপারেটিং সিস্টেম। এটা আমাদের হাতে না, এটা কার মাধ্যমে হচ্ছে সেট হচ্ছে? অপারেটিং সিস্টেম or OS. অপারেটিং সিস্টেম কোনগুলো আমাদের? either Linux or Windows or iOS. iOS হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের এক্সাম্পলস। সো অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমার এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটা অপারেট হবে। ইফ দ্য ফ্ল্যাগ হচ্ছে 1 এ সেট করা হয় তখন আমার মাস্কেবল হার্ডওয়্যার ইন্টারাপ্টস হ্যান্ডেল করা হয়, আর যখন ক্লিয়ার করা হবে তখন ওই ইন্টারাপ্টস গুলোকে ইগনোর করা হয়। If does not affect the handling of non-maskable interrupts or software interrupts generated by the INT instruction. আচ্ছা, আপনাদের এতটুকু ক্লিয়ার রাখেন, ইন্টারাপ্ট ফ্ল্যাগে বেশি ডিটেইলস জানা লাগবে না, এটার কাজ ইন্টারাপ্ট হ্যান্ডেল করা। ওকে, so এটার মেইন কাজ কি? whether or not the CPU will handle maskable hardware interrupts. কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, এখন আসি ডিরেকশন ফ্ল্যাগে। আচ্ছা, ডিরেকশন ফ্ল্যাগটা বলতে কি বুঝি? Direction flag is a flag that controls the left to right or right to left direction of string processing stored in the flag's register on all 8086 processor. It is bit number 10. When it is set to 0 using the clear direction flag instruction CLD, it means তার মানে আমার direction flagটা কোনটার মাধ্যমে সেট করা হয়? CLD। ঠিক আছে, CLD ফুল ফর্ম কি? আর এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এটা ইনস্ট্রাকশন যেটা ইউজ করা হয় ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ দিয়ে। So it means that instructions that auto increment the source index and destination index like mobs or আমরা হচ্ছে ইনস্ট্রাকশনটা ইউজ করছিলাম, do you remember, will increase both of them. In case it is set to 1 using the set direction flag instruction std, এটার জন্য করা হয় std, the instruction will decrease them. তার মানে এটার কাজ কি হচ্ছে?
যখন আমার এটা 0-তে সেট করা থাকবে তখন ইনস্ট্রাকশন কি হবে, যেগুলো অটো ইনক্রিমেন্ট করে সোর্স ইন্ডেক্সকে, ঠিক আছে, আর ডেস্টিনেশন ইন্ডেক্স। ইন কেস এটা হচ্ছে কি 1-এ সেট করা হইলে তার মানে কি আমার ইনস্ট্রাকশন আমার ডিক্রিজ হইতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? This flag is used to determine the direction forward or backward in which several bytes of data will be copied from one place in the memory. আচ্ছা, আমাদের মুভ ফাংশনের কাজ কি ছিল? আমরা যখন ইনস্ট্রাকশন লিখতাম, হ্যাঁ, তখন কি হইতো, আমাদের এগুলো একটা ইসাতে মেমোরিতে স্টোর হয় না? হ্যাঁ, তো এখানে দেখেন যখন আমার এই যে ডিরেকশন ফ্ল্যাগটা, এটা হচ্ছে কন্ট্রোল করে লেফট টু রাইট অর রাইট টু লেফট ডিরেকশন অফ স্ট্রিং প্রসেসিং। এই যে আমরা যখন স্ট্রিং গুলাকে এন্ট্রি দিই অথবা এগুলো প্রসেস হয়, একটা হচ্ছে আমার স্ট্যাকের মধ্যে স্টোর হয়, তাই না, অথবা একটা অ্যারে টাইপের মেমোরিতে। এই যে এটা ডিরেকশন লেফট টু রাইট হবে অর রাইট টু লেফট হবে, এটা কে ডিসাইড করতেছে? আমার ডিরেকশন ফ্ল্যাগ, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আমার যখন 0-তে সেট করা হয় তখন এটা কি হয়, instructions that auto increment the source index and destination index, এটা তখন increase both of them, source অথবা destination এর instruction indexing কে আমাদের increase করা হয়। indexing যখন আমার increase হয়, that means it's going from left to right, কারণ কি আমার 0 1 একটা হচ্ছে কি ইন্ডেক্সিং এর ডিরেকশন থাকে, তাই না? যখন একটা করে আমার ইনক্রিমেন্ট হবে তখন কি এক ঘর করে হচ্ছে সামনে আগাবে, and when it's decrease করে তখন কি আমার উল্টা দিকে যাবে, রাইট থেকে লেফটে আসবে। তাহলে ডিরেকশন ফ্ল্যাগের কাজ কি আমাদের? হ্যাঁ বলেন। যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে আপনার লেফট থেকে রাইট, আর যদি ডিক্রিজ হয় তাহলে রাইট থেকে রাইট টু লেফট। লেফট, এক্স্যাক্টলি। তাহলে ডিরেকশন ফ্ল্যাগের কাজ কি হচ্ছে? ইট কন্ট্রোলস দ্য লেফট টু রাইট অর রাইট টু লেফট ডিরেকশন অফ স্ট্রিং প্রসেসিং। ইজ ইট ক্লিয়ার? তারপর এই যে প্রসেসিং করে ওইটাকে স্টোর করবে কোথায়? ফ্ল্যাগ রেজিস্টার অন অল 8086 প্রসেসরস। আচ্ছা, এখন আমরা এই যে প্রসেসরস গুলা আমরা হচ্ছে একটু হিস্ট্রি দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আপনাদের ক্লাসে প্রবলেম আর 8086 আর্কিটেকচারটা দেখানো হয়নি, ওকে। এখানে একটু হিস্ট্রি আছে, লাইক প্রসেসেস প্রায়ার টু 8086। তো আমাদের 1971 এ যে ফার্স্ট প্রসেসরটা বের হয়েছিল সেটার ইয়েটা কত? 4004 or 4004. The first processor made by Intel Corporation allowed computer intelligence to be put into small devices like cell phones, keychains, calculators, etc. আমাদের ফার্স্ট প্রসেসর কোনটা বের হয়েছে ইন্টেল কর্পোরেশন থেকে? 4004, that allowed computer intelligence to be put into small devices যেমন সেল ফোনস অথবা কিচেনস অর ক্যালকুলেটরস। এরপর যেটা বের হয়েছে 1972 তে, অনেক আর্লি হচ্ছে কি আপডেট আসছে, that is twice as powerful as the 4004 but was used by the Mark-8. Mark-8 was one of the first personal computer. এখন আসি আমাদের 1974 এ 8080, that is slight improvement on the 8008 with a more complex instruction set. Instruction setটা কি আমাদের? যেটার মাধ্যমে আমার মনে আছে কি হয় এটা কাজ ইনস্ট্রাকশন সেটের? কার মনে আছে দেখি? ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইনস্ট্রাকশন হার্ডওয়্যারের স্যার ম্যাম যে অনুপাত সেটাই তো হচ্ছে ইনস্ট্রাকশন সেট। হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের ভিতরে যে হচ্ছে অপারেশনস হয়
তখন এটাকে ডিজিটাল লজিকে কনভার্সনের জন্য এই ইনস্ট্রাকশন সেটটা ইউজ করা হয়। ঠিক আছে, ইটস কাইন্ড অফ আ প্রোটোকল অথবা সেট অফ রুলস। ঠিক আছে, started to mass produce for personal computers last processor update before 8086. এখন আসি আমাদের 1978 এ আমাদের কি আসছে 8086 or 8088. Biggest improvement of the 8-bit processors laid the groundwork for x86 architecture in processors. x86 is nothing, that's 8086. x86 is still used in the newer Pentium models today. এখনকার দিনেও আমাদের Intel Corporation থেকে এই 8086 টাই প্রোভাইড করা হয়। 8088 processor was selected by IBM to be placed in the IBM PC, which was their most popular product. Skyrocketed Intel's stature as a company and was honored by being named a Fortune 500 companies. এগুলো নাথিং, জাস্ট হিস্ট্রিজ আপনাদের জাস্ট জানার জন্য। ওকে, দেন আমাদের হচ্ছে কি 1982 and 89 এ হচ্ছে গিয়ে যে আপডেটটা আসছে, it started being able to run multiple programs at one time and point and click operating systems. Then 1993 তে থেকে 2001 এ that's Pentium's 1 to 4 much faster speeds allowed multimedia elements like voice, sounds and graphics to run much clearer and faster. এখন আসি আমাদের হার্ডওয়্যার আর্কিটেকচারের মধ্যে। এখানে হচ্ছে জাস্ট ইনফরমেশন দেওয়া আছে, ইউ ডোন্ট নিড টু স্টাডি দ্যাট। তারপর হচ্ছে গিয়ে পিন ডায়াগ্রাম। দিস ইজ হাউ দি 8086 প্রসেসর লুকস লাইক আমাদের কাছে। আপনারা কি কাজ করছেন ল্যাবে, ট্রিপলি কোন একটা ল্যাবে, এরকম কি কোনো হচ্ছে গিয়ে চিপ দেখছেন? করেছি, হ্যাঁ মিস করছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আপনারা বুঝতে মিস আমাদের পারতেছেন। এই ডায়াগ্রামটা কি পরীক্ষায় আসতে পারে, মানে এটা কি শিখতে হবে এরকম? না, এই ডায়াগ্রামটা লাগবে না, আপনাদের যে ডায়াগ্রামটা লাগবে এই যে E8086 CPU, এটা তো আমাদের চোখে হচ্ছে দেখতে এরকম, বাট অ্যাকচুয়ালি দ্য ইন্টারনাল লুক ব্লক ডায়াগ্রাম ইজ লাইক দিস। আপনাদের ডায়াগ্রাম শিখতে হবে দিস ওয়ান। এটা ঠিক আছে, তো আমাদের এই যে এখানে আগের ডায়াগ্রামে আমাদের এখানে কি গ্রাউন্ড ছিল, ভিসিসি বলতে কি বুঝি আমরা? ভোল্টেজ কি, ভোল্টেজ তুমি এটা ভোল্টেজ মিস ক্যাপাসিটর কালেক্টর ভোল্টেজ কি এরকম? বেসিক্যালি ভোল্টেজ জেনে রাখেন, যখন আপনারা ইএনডি কাজ করছিলেন তখন আমাদের গ্রাউন্ডে কি থাকে, নেগেটিভ। ভোল্টেজটা কি থাকে, আমাদের একটা ভোল্টেজ দিতে হয় না কোনো একটা সার্কিটকে কাজ করানোর জন্য? গ্রাউন্ড পয়েন্ট এন্ড ভিসিসি আমাদের থাকবে। আচ্ছা এখানে দেখেন, এটা এত কিছু জানার দরকার নেই, আমাদের যেটা লাগতেছে এই ডায়াগ্রামটা, এটার মধ্যে আমাদের এই যে বাস ইউজ করা হয়েছে, এন্ড আমাদের হচ্ছে কি এখানে কন্ট্রোল সিস্টেম সেকশন আছে। কয়টা বাস এখানে? ওয়ান ইজ এ বাস, বি বাস এন্ড সি বাস। একটা বাস এখানে হচ্ছে সি, হিয়ার ইজ দ্য বি বাস। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের অপারেন্স এন্ড ফ্লাক্স কোথায়, জেনারেল রেজিস্টার কোথায়, দেন আমাদের স্পেশাল রেজিস্টার কোথায় আছে, এই যে নাম্বারিং কোন বাসের মাধ্যমে কানেক্টেড। এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ইজি। মেমোরি ইন্টারফেস এখানে কানেক্টেড, কন্ট্রোল সিস্টেম এখানে কানেক্টেড, এএলইউ এখানে কানেক্টেড। ঠিক আছে, সো এই যে ডায়াগ্রামটা এটা আমরা করছি, পারবো। ওকে, তাহলে তো ভালোই। আচ্ছা এখন আসি আমাদের এক্সিকিউশন ইউনিটে। সো এক্সিকিউশন ইউনিটটা কোনটা? এই যে সেকশনটা আপনারা কোথায় করছেন এর আগে? মিস ডিপ্লোমাতে। আচ্ছা তাহলে তো মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার অল নামে একটা কোর্স ছিল, এটা তো এটা ছিল। আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে তো আমাকে ডিটেলস আর পড়াতে হচ্ছে না নাকি?
আচ্ছা, এক্সিকিউশন ইউনিট হচ্ছে কি আমার এই পার্টটা, সেকেন্ড পার্ট, এটা কাজ কি? ইট কন্ট্রোল সার্কিটরি, ইনস্ট্রাকশন ডিকোডার অর এএলইউ। কন্ট্রোল সার্কিটরি যেটা ডিরেক্ট করতেছে ইন্টারনাল অপারেশনকে, and decoder translates instructions fetched from memory onto a series of actions which the U carries out. ALU 16 bits which perform arithmetic operations like addition, subtraction, and or XOR, increment, decrement, shift. Here, execution unit is nothing but the execution process. So এটার মধ্যে আমাদের কি কি আছে? একটা সার্কিটরি থাকে যেটা হচ্ছে আমাদের অপারেশনের ডিরেকশন কন্ট্রোল করতেছে ইন্টারনালি। তারপর আমাদের থাকে একটা ডিকোডার, ডিকোডার ট্রান্সলেশনের কাজে লাগে, এন্ড এএলইউ ইউজ করা হয় অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে। তাহলে আমাদের এক্সিকিউশন ইউনিটে কি কি আছে? তিনটা জিনিস। কি কি? ডিকোডার, সার্কিটরি এন্ড এএলইউ। তাহলে আমাদের এক্সিকিউশন ইউনিটে কোন তিনটা জিনিস আছে? ডিকোডার, এএলইউ আর কি বললেন? কন্ট্রোল সার্কিটরি। কন্ট্রোল। হ্যাঁ। সো 9 অ্যাক্টিভ ফ্ল্যাগস থাকে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে, আমরা জানি এটা। আর 3টা কন্ট্রোল ফ্ল্যাগ থাকে, এটা ডিটেইলস আমরা দেখছি, ঠিক আছে? ম্যাম এখান থেকে একটা কাজ করা যায় না? কি বলেন? ওই যে যেখানে আপনার ফ্ল্যাগ রেজিস্টার গুলো যেটা দেখালেন এর আগে, যেটা ওটাতে ম্যাম কমন যেগুলো ফ্ল্যাগ গুলো, এগুলো দেওয়া যায় না? যে ফ্ল্যাগ রেজিস্টার যে কমন ফ্ল্যাগ গুলো পরীক্ষাতে এটা অবশ্যই দিবেন আপনি। যেখানে যেন কিছু কমন ফ্ল্যাগ আছে, তার মধ্যে যেমন ক্যারি ফ্ল্যাগটা কমন আছে, জিরো ফ্ল্যাগটা কমন আছে, সাইন ফ্ল্যাগটা কমন, আর একটা হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ। এগুলা মোটামুটি ম্যাম বোঝা সহজ, বা বুঝতে পারবো একটা ম্যাথ করার পর যে কোনটা কি, কিন্তু এই বাকিগুলো একটু বোঝা কঠিন হয়ে যায়। কোনটা? প্যারিটিটা আর অক্সিলারি? এই যে প্রায়োরিটি, অক্সিলারি, হ্যাঁ প্যারিটি তো এটা অনেক সোজা, অক্সিলারিটা না হলে বুঝলাম একটু কঠিন। প্যারিটিটা কি ছিল? আমাদের রেজাল্ট যখন আসবে ওখানে যদি অড নাম্বার অফ 1 থাকে তাহলে প্যারিটি কি হবে? 0, আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে হবে 1। ওকে ওকে ঠিক আছে, এটা ভুলে গেছিলাম, ওই জন্য বললাম। এটা একবার আপনারা চোখ বুলাইলে নিজের ভাষায় লিখতে পারবেন। এখানে শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? কন্ডিশনাল ফ্ল্যাগের কাজ কি, কন্ট্রোল ফ্ল্যাগের কাজ কি, তারপর হচ্ছে কি ওএফ, ডিএফ, আইএফ, টিএফ, এটা আপনারা পড়ে নিন, ঠিক আছে? আমি স্লাইডটা দিয়ে দিব না। মিস আপনি শীটে যেগুলা আপনার বর্ণনা দেয়া আছে আপনি তো এইগুলাই দিবেন নাকি এর বাইরেও দিবেন? না, এর বাইরে দিব না, এখান থেকেই দিব। আচ্ছা, ওকে, ইউ হ্যাভ তাহলে 8 সমস্যা নেই। জেনারেল পারপাস রেজিস্টার্স। জেনারেল পারপাস কোনটা? স্পেশালের মধ্যে ছিল ফ্ল্যাগ। এর মধ্যে হচ্ছে 8টা জেনারেল পারপাস রেজিস্টার থাকে, লাইক এইচ, এল, বিএইচ, বিএল, সিএইচ, সিএল, ডিএইচ, ডিএল। It store 8-bit data. AL is termed as accumulator. AX, BX, CX, and DX store 16-bit data. তার মানে আমাদের জেনারেল পারপাস রেজিস্টারের কাজ কি? ইটস নাথিং, জাস্ট আমাদের ডেটা স্টোর করা। টেম্পোরারি মেমোরি হিসেবে এগুলো কাজ করে। এগুলোর মধ্যে আমাদের টেম্পোরারিলি ডেটা স্টোর থাকবে। তার মধ্যে আমাদের এইচ, এল, বিএইচ, বিএল, সিএইচ, সিএল, ডিএইচ, ডিএল স্টোর করতে পারে 8 বিট। এই একটা এইচ, একটা এল, 8 প্লাস 8 নিয়ে আমার কি হচ্ছে? 16 বিটস। 16 বিটসটা কি? এক্স। তার মানে আমার এক্স রাখতে পারতেছে 16 বিট, যেটাকে আমরা এইচ এন্ড এল এ ডিভাইড করতে পারি। এর মধ্যে এইচ এ থাকবে আমার 8টা বিট, এল এ থাকবে 8টা বিট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি আমাদের বাস ইন্টারফেস ইউনিট। বাস ইন্টারফেস ইউনিটের হচ্ছে কি, ইট ফেচেস instructions that does not require the use of buses and fetching the next instruction while current instruction is executing, termed as pipelining. বাস ইন্টারফেসের কাজ কি? এটা আমাদের ইনস্ট্রাকশন ফেচ করতেছে একটার পর একটা বাসকে ইউজ করে। এন্ড যখন আমার একটা হচ্ছে ইনস্ট্রাকশন, সাপোজ আমার ইনস্ট্রাকশন এই বাসের মাধ্যমে আনবে, এনে হচ্ছে এক্সিকিউটের জন্য ইউতে দিয়ে দিবে, ঠিক আছে? দেন যখন ইউতে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে থাকবে, ও তখন কি আরেকটা ফেচ করে আনবে, ঠিক আছে?
এরকম একটার পর একটা ও ফেচ করে আনে। এটাকে আমরা কি বলি? পাইপলাইনিং। ঠিক আছে, পাইপলাইনিং সম্পর্কে আমরা আরো বেশি জানবো। তো এই প্রসেসটা হচ্ছে একটার পর একটা ও এনে কিসেতে রাখতেছে? কিউতে। বেসিক্যালি বাস ইন্টারফেস ইউনিট ইজ আওয়ার কিউ। কিউতে কি হয়? একটার পর একটা ইনস্ট্রাকশন এনে রাখে, ওই ইনস্ট্রাকশন গুলাকে এক্সিকিউশনের জন্য এক্সিকিউশন ইউনিটে সেন্ড করে। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, মূলত ম্যাম আমরা যেটা এক্সিকিউশন করতেছি সেটা তো আমরা ওই কিউ এর মধ্যে জমা রাখি, মানে হ্যাঁ, না, যেটাকে এক্সিকিউট করছে ওটা তো এক্সিকিউশনই চলে গেল। এসে ওটা আমার কিউ এ হচ্ছে আমরা কি, মানে কিউ এ মেনশন যেটা করতেছি আমার না থাকে। যে হুম, আমি বললাম যে ম্যাম যে আমি সাপোজ এফ এক্সিকিউশন করতেছি, ওটা তো আমি মেনশন করতেছি আপনার ওই কিউ এর মধ্যে এফ, যে আমি এফটা কাজ করতেছি, এরকম কিছু, যেটা আমরা ম্যাম ওই যে বিএফএস ডিএফএস এরকম করছিলাম কিউ নিয়ে। বুঝলাম না কথা। এই দেখেন, আচ্ছা এখানে দেখেন, বিআইইউ হচ্ছে কি আমার বাস ইন্টারফেস ইউনিট, ইউটা কি এক্সিকিউশন ইউনিট। সো এই যে বাস ইন্টারফেস ইউনিট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরাটা, ঠিক আছে। মেমরি ইন্টারফেস আমার কি আছে? ইনস্ট্রাকশন অথবা প্রোগ্রাম অ্যান্ড ডেটা। এই যে বাস ইন্টারফেস ইউনিট, ও এটার মধ্যে হচ্ছে কি আমার কিউ গুলা স্টোর আছে। ও কি করে? মেমরি থেকে ফেচ করে আনবে, এনে ওর মধ্যে, এই পুরোটার মধ্যে ও স্টোর করবে, এন্ড ওটাকে পরে এক্সিকিউশন ইউনিটে সেন্ড করবে। এই যে এখানে স্টোর করতেছে, এটা একটা কিউর মধ্যে থাকতেছে। কিউটা কই? এই যে আমার কিউ। ক্লিয়ার? এখন এটাই দেখেন, বলছিলাম। কিউতে আমার এই যে এখান থেকে যে আসলো, কিউতে এসে আমার প্রথম ইনস্ট্রাকশনটা রইলো। এই প্রথমটা আগে যাবে কন্ট্রোল সিস্টেমে, দেন কন্ট্রোল সিস্টেমটা আমার এক্সিকিউশন ইউনিটে পড়তেছে, ওখানে এসে আমার কাজ হবে। দেন সেকেন্ডে যেটা আসতেছে, যদি এক নাম্বারটা প্রসেস হতে থাকে অথবা এক্সিকিউট হতে থাকে, তখন সেকেন্ডে এক নাম্বার চলে আসবে। তো এইভাবে কিউটা নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন তো না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসি আমরা সেগমেন্ট রেজিস্টার। তাহলে আমরা জেনারেল পারপাস রেজিস্টার দেখলাম, ফ্ল্যাগ রেজিস্টার দেখলাম, এখন কি আমাদের সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার কোন সেকশনে থাকে? বিআইইউ তে, ঠিক আছে। এটার মধ্যে আমার 4টা সেগমেন্ট রেজিস্টার, সিএস, ডিএস, এসএস, ইএস, each of having 64 কিলোবাইটস, যেটাকে ট্রান্সফার করছে এখানে বাইটস না, অথবা এটাকে আপনার বিটসও ট্রান্সফার করতে পারবেন। So code segment holds the upper 16 bit of starting address. Starting address is stored in segment base stack segment for subprogram execution. Data and extra segments used for storing data. তাহলে এখানে কোড সেগমেন্টের কাজ কি? এটা প্রথম 16 বিটের স্টার্টিং অ্যাড্রেসটাকে নিয়ে রাখে। দেন স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে কি আমার স্টোর হয় ইন দ্য সেগমেন্ট বেস, অ্যান্ড স্ট্যাক সেগমেন্টে কি হয়? ফর সাব প্রোগ্রাম এক্সিকিউশন। সাব প্রোগ্রাম বলতে কি বুঝি? একটা প্রোগ্রামের মাঝখানের সাবসেকশন। অ্যান্ড ডেটা অ্যান্ড আদার এক্সট্রা সেগমেন্ট ইএস অ্যান্ড ডিএস আমার হচ্ছে ইউজ করা হচ্ছে ডেটা স্টোরের জন্য। সিএস টা কি? কোড সেগমেন্ট। এসএস টা কি? আমার স্ট্যাক সেগমেন্ট। ইএস এক্সট্রা অ্যান্ড ডিএস ডেটা। ডিএস ইএস এ আমার ডেটা স্টোর করা হয়। সিএস এর কাজ হচ্ছে গিয়ে প্রথম 16 উপরের দিকে 16 বিট এর স্টার্টিং অ্যাড্রেস কে হোল্ড করে, এন্ড স্ট্যাক সেগমেন্ট হচ্ছে আমার সাব প্রোগ্রাম এক্সিকিউট করে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি আমরা সেগমেন্ট রেজিস্টারে আরো কিছু ডিটেলস। এগুলো হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার্স, স্টোর দ্য মেমোরি অ্যাড্রেসেস অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা। Memory organization: each byte in memory has 20-bit address starting with 0 to 2 to the power 20 minus 1 or 1.
MAG of addressable memory. Addresses are expressed as 5 hex digits from এখানে 5টা 0 থেকে 5টা F 5টা F এর ভ্যালু কত কি ব্যাপার কেউ একজন কনভার্ট করে বলেন 5টা F এর ভ্যালু কত আসে ম্যাম 75 নাকি 75 কি ম্যাম 75 মনে হয় 75 কিভাবে আসে ম্যাম 11 হচ্ছে এ 12 বি না 9 10 10 10 হচ্ছে এ 11 হচ্ছে বি 12 হচ্ছে সি 13 হচ্ছে ডি 14 হচ্ছে ই 15 হচ্ছে এফ ঠিক আছে ম্যাম এফ মানে তো 15 এফ তাহলে 5 15 5টা আছে সেইভাবে গুণ করছি 75 আচ্ছা আসতেছে তো এটা ডেসিমাল ভ্যালু 10,000 সামথিং আসার কথা 10,000 সামথিং ডেসিমাল ভ্যালুতে কি কমে যায় না সরি বেড়ে যাবে ডেসিমাল ভ্যালুতে বড় সংখ্যা আসবে আচ্ছা এখানে দেখেন মেমরি অর্গানাইজেশনটা কি এটা হচ্ছে ইচ বাইট ইন মেমরি মধ্যে হচ্ছে কি 20টা বিট অ্যাড্রেস যেটা স্টার্টিং হচ্ছে কি 0 এন্ড লাস্টের ভ্যালু হচ্ছে কি 2 টু দি পাওয়ার 20 - 1 অথবা 1 মেগাবাইট 1 মেগাবাইট কি 1 মিলিয়ন বাইট কেও বলতে পারি ঠিক আছে এখন অ্যাড্রেসেস এক্সপ্রেস অ্যাজ 5 হেক্স ডিজিটস ফ্রম অবভিয়াসলি এখানে হচ্ছে কি 10,000 সামথিং আর এর থেকে বেশি আসার কথা আসলে ভ্যালুটা মিস 10 48 575 10 না 1125 না 10 লাখ আসে নাকি 1 লাখ 1 লাখ তো 1 বিলিয়ন 1 মিলিয়ন মানে 10 হ্যাঁ 10 লাখ তো 10 লাখ আসার কথা তো এটা প্রবলেম তাহলে আমার এটা এই মেমরি অর্গানাইজেশনের মধ্যে অ্যাড্রেস 0 থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত আমরা রাখতে পারি ঠিক আছে এন্ড এই অ্যাড্রেসটা শুরু হচ্ছে 5টা 0 থেকে মানে প্রথম যে আমার অ্যাড্রেসটা ওটা হচ্ছে কি 5টা 0 এন্ড সবার লাস্ট এই অ্যাড্রেসটা ওটার ভ্যালু কি 5টা F হিয়ার হেক্সাডেসিমালে অ্যাড্রেসটাকে লেখা হয় প্রবলেম হচ্ছে কি বাট 20 বিট অ্যাড্রেসেস আর অনেক বেশি বিগ obviously to feed in 16 bit registers সলিউশন কি মেমরি সেগমেন্ট এখন এটার মধ্যে আমাদের ব্লক অফ 64K অথবা 65,536 consecutive memory bytes a segment number is a 16 bit number segment numbers range from 4টা ডিজিটে নেমে আসছে আমার এখন with a segment a particular memory location is specified with an offset also ranges from 4টা 0 থেকে 4টা F আচ্ছা এই যে আমাদের এই অফসেটটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ঠিক আছে তাইলে আমাদের এই মেমরি সেগমেন্টটা আরো ক্লিয়ার হবে এখানে অ্যাড্রেসিংটা কিভাবে কাজ করতেছে বাট এতটুকু কি বুঝতে পারছেন যেহেতু মেমরি অর্গানাইজেশনটা ইটস টু হিউজ এটা হচ্ছে কি অনেক বেশি স্পেস নিচ্ছে তার জন্য আমরা যে সলিউশনে আসছি দ্যাট ইজ মেমরি সেগমেন্ট ক্লিয়ার ওকে তাহলে হচ্ছে আমরা বাকিটুক মেমরি আর্কিটেকচার থেকে আমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করব ওকে ম্যাম শীটটা দিয়ে দিন হ্যাঁ অবশ্যই কালকে দিয়ে দেবো ওকে